নমস্কার, মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা দেখছেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনারা আগেই পেয়ে যান। একটা প্রশ্ন আমার কাছে এসছে, যে প্রশ্নটা নিয়ে আজ ভিডিওটা শুরু করব। আপনারা অনলাইন অফলাইন কনসালটেন্সিতে যোগাযোগ করতে পারেন, যারা শিখতে চাইছেন তারাও যোগাযোগ করতে পারেন। যেটা হচ্ছে যে দক্ষিণ পূর্ব দিকে রান্নাঘর হলে জলটা কোন দিকে বেরোবে, একজন প্রশ্ন করেছেন আপনাদের মধ্যেই। জলটা বেরোবে পূর্ব দিকে বা উত্তর পূর্ব দিকে বা উত্তর দিকে, মানে রান্নাঘরের উত্তর পূর্ব দিকে বা উত্তর দিকে জলটা বেরোবে। এইভাবে যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের বাস্তু অনুযায়ী অগ্নিকোণের যে রান্নাঘর সেটার সুফল আমরা পেতেই পারি। আশা করি যিনি প্রশ্ন করেছিলেন তিনি উত্তর পেয়ে গেছেন। আজকের বলবো যে এখন কয়েকদিন পরেই আর কি, রাত পোয়ালেই, আজকে আপনার 31 আগস্ট 2025, রাত পোয়ালেই 1 সেপ্টেম্বর এবং পুজো আসছে। পুজোর সময় কি করবেন যাতে পুজোর দিনগুলো তো ভালো কাটেই এবং তার আগেও আপনাদের শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, অর্থনৈতিক দিক দিয়ে আপনারা ভালো থাকেন। প্রথমেই বলি, হেলথ ইজ ওয়েলথ। এখন অনেকটাই মানা হয় না, কিন্তু হেলথ ইজ ওয়েলথ এটা সারা জীবনের কথা। স্বাস্থ্যই সম্পদ। কারণ আমরা প্রচুর রোজগার করলাম, ব্যাংকে প্রচুর টাকা, কিন্তু হেলথ যদি আমাদের পারমিট না করে, সেটা যদি ডাক্তারের কাছে খরচা হয়ে যায়, তাহলে নিশ্চয়ই অনেকে, ডাক্তাররাও আমার হরোস্কোপ দেখে, মানে ভিডিও দেখেন, তা তাদের উদ্দেশ্যে বলছি না, কিন্তু এমনিতেই ইন জেনারেল হচ্ছে কি, যদি শুধু কষ্টই হয় তাহলে তো আপনারা এনজয় করতে পারবেন না, সেই দিক দিয়েই আমার বলা। তা সেই জায়গা থেকেই যে আপনারা যাতে সুস্থ থাকুন, একজন প্রকৃত ডাক্তাররাও কিন্তু সুস্থ থাকুক, সবাই এটাই চায়। তা সেই জায়গা থেকে কি করবেন, যারা অসুস্থতা ক্রমশ বেড়ে যাচ্ছে বা কিছুতেই ঠিক হচ্ছে না, সেই অসুস্থতা কি করে ঠিক করবেন? প্রথম জিনিস হচ্ছে আপনারা ওষুধটা উত্তর পূর্ব দিকে রাখবেন, বাড়ির উত্তর পূর্ব দিকে। সেটা যেন বেডরুম না হয়ে যদি অন্য কোনো ঘরে হয় খুব ভালো। অনেকে একটা ঘরেই থাকেন, তখন তার কিছু উপায় নেই, তারা বেডরুমেই ওই উত্তর পূর্ব দিকে রাখবেন। ধন্বন্তরীর একটা ছবি রাখবেন এবং মাতা কারকারি, মা কারকারি 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 কারকারি, এটা জপ করবেন। এটা জপ করলে কিন্তু আপনার যার শরীর খারাপ তার উদ্দেশ্যেও করতে পারেন, বা যার শরীর খারাপ সে যদি পারে তো খুবই ভালো। যাই হোক, তার উদ্দেশ্যে করলেও কাজ হবে। আপনারা যদি এটা করেন তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু আপনারা নিরাময় হয়ে যাবেন। এবার আসি অর্থর দিক দিয়ে। দেখুন, অর্থ রোজগার করলেই হবে না, অর্থ সেভিংসও একটা পার্ট, কিন্তু রোজগার করাও তো একটা পার্ট। ওপেনিং আসছে না, মানি, অপরচুনিটি এগুলো আসছে না, তখন আপনারা দেখবেন ঘরের কোনো জায়গায় উত্তর দিকে যদি গোলাপি রং বা লাল রং থাকে, এগুলো কিন্তু একটু প্রবলেম করবে। ওই জন্যেই এই জায়গাগুলো ক্লাটার ফ্রি রাখতে হবে, উত্তর দিকে একদম পরিষ্কার রাখতে হবে। আপনাদের যে খাটটা থাকে, বিছানাটা থাকে, সেটা যেন একেবারে উত্তরের দেওয়ালের দিকে ঠেসে না থাকে। কোনো ভারী জিনিস উত্তরের দিকে যেন না থাকে, এগুলো একটু দেখতে হবে। এবং উত্তরের অধিপতি হচ্ছে বুধ, তাহলে বুধ ওং গাং গণপতয়ে নমঃ, কিংবা বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্নে কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা, এটাও করতে পারেন। 21টা দুর্বা দিয়ে গণেশজির পুজো বুধবার দিন, এটাও করতে পারেন। আর সবুজ কোনো জিনিস আপনার কাছে রেখে দিতে পারেন, বা প্রতিদিন একটা করে অন্তত শশা খেতেই পারেন। আর সবুজ রঙটা নিজেদের জীবনে আনবেন, যত আনবেন তত কিন্তু আপনাদের জীবনটাও সবুজে ভরে যাবে। এবার ধরুন অর্থ আসছে কিন্তু সেভিংস হচ্ছে না। অনেকবারই নানান ভিডিওর মাধ্যমে বলেছি, তবু এখন একেবারে 11th আওয়ারের টপিক, উপায়। সেটা কি, কেন 11th আওয়ার? কারণ আর কটা দিনই আছে। আপনার 21 তারিখে হচ্ছে আপনাদের মহালয়া এবং 28 তারিখে হচ্ছে ষষ্ঠী। তাহলে সেই জায়গা থেকে প্র্যাকটিক্যালি 20 দিন আছে। তা এবার এর মধ্যে পিতৃপক্ষ আছে, যে পিতৃপক্ষ নিয়ে এই 100 বছর পরে এই পিতৃপক্ষের যোগ চলছে। এই পিতৃপক্ষে যদি আপনারা কাশীতে কিংবা হরিদ্বারে আপনারা গিয়ে পিতৃপুরুষের তর্পণ করতে পারেন তো খুবই ভালো ফল হবে। যারা
পিতৃদোষ আছে, যাদের ছকে, যাদের নবমে রবি রাহু যোগ আছে, তারা কিন্তু অনায়াসেই এটা করলে আপনারা ফল পাবেন। এখান থেকে আপনাদের অর্থনৈতিক অবস্থা ভালো হবেই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এছাড়াও আপনারা কি করবেন, যেটার জন্য বলা যে সেভিংসের জন্য পশ্চিম দিকটা আপনারা দেখবেন, অনেক সময় বাথরুম পশ্চিম দিকে থাকে, পূর্ব দিকে আপনারা মুখ করে বসছেন যখন টয়লেট মানে বাথরুম করছেন, তা সেইগুলো একটু ঠিক করতে হবে। ঠিক মানে কি করবেন, পশ্চিম দিকে আগেও আমি বলেছি, তবু আপনাদের অনুরোধে আরেকবার বলছি, সেটা হচ্ছে রাধাকৃষ্ণের ছবি রাখবেন গোল্ডেন ফ্রেমে, এবং এই রাধাকৃষ্ণের ছবি রেখে আপনারা যদি পুজো করেন ঘরের পশ্চিম দিকে, তাহলে দেখবেন খুব ভালো ফল হবে। আর না হলে আপনারা দক্ষিণ পূর্ব দিকে, যেখান থেকে লিকুইড ক্যাশ আসে, আপনারা গজলক্ষ্মীর ছবি রাখবেন, এতেও কিন্তু খুব ভালো ফল হবে। আর একটা জিনিস আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে দারুণ ফলপ্রসূ। সঙ্গে আপনারা যেখানেই যাবেন, যাই করুন, দেখুন নজর, হিংসা, নেগেটিভিটি, এই জায়গাটা প্রচণ্ড, মানে একটা কথাই আছে, হিংসায় কাঁটা গাছ বাড়তে পারে না। এই জায়গায় আপনারা কি করবেন, 7টা লবঙ্গ পকেটে রেখে দেবেন, রেখে দিয়ে আপনারা বেরোবেন। ধরুন কারোর সঙ্গে কথা বলছেন, কাজ করে ঢোকবার সময় 7টা লবঙ্গ ফেলে দেবেন, ফুলওলা লবঙ্গ হলে ভালো হয়। এগুলো করতে হবে, এগুলো করার মধ্যে এগুলো নতুনত্ব কিছু নেই, এগুলো অনেক পুরনো জিনিস। এগুলো আমরা যত মডার্ন হচ্ছি, মানছি কম, ভুগছি বেশি। এর ফলে কি হচ্ছে, যদি আপনারা আরেকটা জিনিস খুব ভালো, সেটা হচ্ছে যে আপনারা এক কাজ করতে পারেন, যদি আপনাদের প্রফেশনাল মানে প্রফেশনে কোনো উন্নতি চান, তাহলে আপনাদের যে সার্টিফিকেট আছে, ধরুন কেউ ডাক্তার, কেউ এমনি প্রফেশন, বা আমার মতন কোনো জ্যোতিষ বা অন্য কোনো প্রফেশনের সঙ্গে আছেন, রেকি প্রফেশন হোক বা যে কোনো প্রফেশনের সঙ্গে, সেই সার্টিফিকেটটা যেটা আছে সেটা গোল্ডেন ফ্রেমে উত্তর দিকে আপনারা রেখে দেবেন। এই কয়েকটা জিনিস যদি করেন এবং যদি মানার মতো করে করেন, ব্যাঘাত ঠেলা করে নয়, তাহলে কিছুই হবে না। এটা যদি মানার মতো করে করেন, তাহলে দেখবেন অনায়াসে কিন্তু আপনারা নতুন একটা দিগন্ত খুঁজে পাবেন, খুলে যাবে আপনাদের অপরচুনিটি। এবং আগামী দিন, অর্থাৎ 1 সেপ্টেম্বর থেকে আমার অ্যাস্ট্রোলজির আরেকটা পার্ট আপনারা দেখতে পাবেন, শুনতে পারবেন। আরেকটা পার্ট নিয়ে আমি আলোচনা করব, যেটা করলে কিন্তু আপনাদের, মানে এতদিন ধরে আমার রিসার্চ চলছিল, আমি আগেও অ্যানাউন্স করেছি, রিসার্চে আমার যথেষ্টই ভালো রেসপন্স এসছে। সেই কারণে 1 সেপ্টেম্বর থেকে আমি সেই বিষয়ে ভিডিও শুরু করব। আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।